নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন বন্ধুরা, আগে বাগান থেকে ঘুরে আসি, আপনাদেরও খুব ভালো লাগবে। শীতের সকাল, এখন কিন্তু শীত পড়ে গেছে আর আমার বাড়িতে কিন্তু অতিথি চলে এসেছে। এখন সবেই দুটো অতিথি আগমন হয়েছে। এবার কিন্তু প্রতিদিন অনেক অতিথি আসবে আর বাগান ভরা ফুলে, মানে মন প্রাণ দুটোই ভরিয়ে যায়। মানে এত সুন্দর ফুল হচ্ছে বাগানে, আর শিউলি ফুল তো তুলনা নেই, এত সুন্দর গন্ধ। আর লেবু গাছেও কিন্তু অনেক অঝরে করে এসছে, ফুল এসছে, আর কয়েকটা লেবু বড় বড় হয়েছে। 2-3টে লেবু কিন্তু পেরেও খেয়েও নিয়েছি, খুব রস লেবুগুলোর মধ্যে। দেখুন খালি অঝরে লেবু হচ্ছে। একটু গাছের যত্ন না করলে এইরকম ফসল কি পাওয়া যায় বলুন? আবার এইখানে দেখুন টগর ফুলটা, ওহ ডবল টগর, এত ভালো লাগছে। ইঁদুরে তার মধ্যে আমাকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। বড় একখান বেগুন তো খেয়ে গেছে, সেটা তো আপনারা জানেন। এখন কি করছে, বেদানাগুলো খেয়ে গেছে, পাঁচিলের ওপরে উঠে, ছাদের ওপরে উঠে যে মানে কিভাবে যে খায় বন্ধুরা, আপনারা আশ্চর্য হয়ে যাবেন না দেখলে। এই ফুলের কড়িগুলো অর্ধেক খেয়ে গেছে, শুধু এটা মানে ফোটার মুখে ছিল বলে একটু ফুটেছে। আর ওই যে দেখলেন পুরো খেয়ে গেছে। লঙ্কা, লঙ্কাও জানেন খেয়ে যায়, মানে কি বলবো আর, অঝরে লঙ্কা হয়েছে। এটা আবার আকাশের দিকে তাকিয়ে আছে লঙ্কাগুলো। অনেক লঙ্কা সাধারণত আমরা দেখি লঙ্কা নিচের দিকে নেমে যায় বা ঝুলে পড়ে, এটা কিন্তু সব কটা লঙ্কা জানেন ওপরের দিকে তাকিয়ে আছে। এগুলো বলে সূর্যমুখী লঙ্কা। জানি না আমি ঠিক কিনা ভুল, আপনারা জানাবেন। আর এই লঙ্কাগুলো একটু পরে, একটু বড় হলে, মানে কয়েকদিন পরে লঙ্কাগুলো একটু কালো কালো হয়ে যাবে। চলুন, বাগান তো ঘুরিয়ে দিলাম, এবার জল দেই। এই জল দেই, এই পরিচর্যা করি বলেই কিন্তু বাগানের এত সুন্দর লাগে দেখতে, আর এত ফসলও আমি পাই। শশা গাছেও শশাগুলো সব খেয়ে গেছে আবার ইঁদুরে। ইঁদুরে এখন প্রচণ্ড জ্বালাচ্ছে। এতদিন করতো মানুষ, এখন করছে ইঁদুর। কেন জানি না আমি, আমার সাথে কেন এত, বাগানের সাথে কেন এত বিট্টে করছে সবাই। এখন ইঁদুরও আমার পেছনে লেগেছে। আর এই যে সামনের জবা ফুল গাছটা দেখছেন না, এটা না বেগুনি জবা, যদি হয় তো অসম্ভব সুন্দর লাগবে। আপনাদের সাথে তো শেয়ার করব। আমি খালি অপেক্ষায় আছি, এই গাছটাকে একটু বেশি করে যত্ন করি। অপেক্ষায় আছি কবে ফুটবে, আর এই ফুলগুলো কবে ফুটবে, মানে আমি খালি দিন গুনছি। ওরা তো বলেছে সবে তো লাগিয়েছি, 50 দিন না হলে ফুল আসবে না। বাগানে জল দিয়ে পরিচর্যা করে ঘরে চাটা বসিয়েই আমি গিয়েছিলাম, যেহেতু সকালবেলা একটু চা খাওয়ার নেশা আছে না, তো 1 কাপ চা নিয়ে নিয়েছি। নিয়ে এবার রোদ আসছে, জানলা থেকে অনেকটাই রোদ আছে, আর ভালোই কিন্তু ঠান্ডা পড়েছে। কলকাতায় সাধারণত এরকম ঠান্ডা পড়ে না এত আগে থেকে। চলুন এবার রান্নাবান্না করি। রান্নাবান্না আজকে কি করব, বাগানের কাজ করলে সেদিনকে একটু কম রান্না করি। এখানে নিয়ে নিচ্ছি গাজর, পেঁয়াজ, লঙ্কা, বিনস আর ক্যাপসিকাম। আর আজকে মেয়েকে টিফিনেও কি দেব, এটাই দিয়ে দেবো, এটা খাইয়ে দেবো, দিয়েও দেবো। এক কাজে 2 কাজ হয়ে যাবে। কাটাকুটি কমপ্লিট। এবার চলুন উনুনে যাই। দিয়ে এবার ডিম বসিয়ে দিলাম, ডিম ভেজে নিচ্ছি। এবার ভাতও তো বসিয়ে দিয়েছি আমি, ভাত হয়ে গেছে। ভাত যতটা পরিমাণের নেব ততটা পরিমাণের আমি নিয়ে নিয়েছি, নিয়ে এবার ডিমটাকে আগে ভেজে নিচ্ছি। আমি আজকে ভাত ভেজে দেব, একদম ফ্রাইড রাইসের মতন খেতে লাগবে। অসম্ভব ভালোবাসে আমার মেয়ে, কোনো তরকারিও লাগে না, অথচ খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর টিফিনে ওকে দিয়ে দিলে ও তো খুব আনন্দ পায়, এটা দিলে পরে একটু পেটটাও ভরে, অনেকটা সবজি থাকে, ডিম থাকে, ভালো লাগে খেতে, বেশ ভালো লাগে, আমারও কিন্তু বেশ ভালো লাগে। ডিমটা আগে ভেজে তুলে নিলাম। এবার কাঁচা লঙ্কা দিলাম, দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর এই গাজর, ক্যাপসিকামগুলো সব দিয়ে দিলাম। এটাকে দিয়েও 2-4 মিনিট একটু ভালো করে ভেজে নেব। আমার মেয়ে আবার বাজারের জিনিস, কেনা জিনিস খেতে পারে না। বাজার থেকে ফ্রাইড রাইস কিনে আনলে দিলে পরে ওই যে একটা চাল চাল থাকে না, ওটা একদম ও খেতে পারে না। আর এত সয়া সস দেয় ওরা, কেমন জানি মুখটাই হয়ে যায় বেস্বাদ। আমার মেয়ে আবার ঘরে খেয়ে অভ্যস্ত, তো ঘরের জিনিসটাই বেশি ভালোবাসে। তো
তো ভাজা তো আমার হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ভাতগুলো। আর এই ভাত কিন্তু একদম, আমরা যেহেতু একটু চালটা একটু ভালো খাই, একদম সাদা ফকফকে, দেখেছেন? বাঁশকাঠি চাল এটা। আর এটা দিয়ে কিন্তু বিরিয়ানিও বানানো যায়। আমি একদিন আপনাদের বানিয়ে দেখাবো, খুব ভালো হয়। যারা বিরিয়ানি খান তারা দেখবেন এই বাঁশকাঠি চাল দিয়ে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম একটু তারই ওপরে একটু চিলি ফ্লেক্স, একটু মানে মিক্স অরেগানো, একটু গোলমরিচ দিয়ে একটু ভালো করে নিয়ে নেব। একটু সামান্য একটু ঘিও দেব, দিলে পরে কি বেশ ভালো লাগবে। একদম অন্য মানে টাইপের একটুখানি ফ্রাইড রাইস লাগবে। আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আগে তো নুন দিয়েছিলাম সবজির মধ্যে, এটা সবজির মধ্যে দিয়েছি, আর ডিমের মধ্যেও কিন্তু আমি নুন দিয়েই ভেজে নিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার দিয়ে দেবো একটু নামানোর সময় ঘি। আপনারাও না এইভাবে করে খাবেন, আর বাচ্চা থাকলে দেবেন টিফিনে, খুব ভালো লাগবে খেতে। আমাদের তো খুব ভালো লাগে, আমার মেয়েও কিন্তু খুব ভালোবাসে। ওকে এই জিনিসটা বানিয়ে দিলে পরে ও আর অন্য কিছু দিকে খায় না। এমনি তো ময়দা ওর খুব ভালোবাসে, ময়দা যতটা এড়ানো যায়, মানে এরকম ভেজে ভাত যদি ভেজে দিই ও সেটা টিফিনে নিলে পরে খুব ভালো। না হলেই তো দিতে হবে কি লুচি পরোটা ময়দার। এবার ডিমগুলো মিশিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়েই নামিয়ে নেব। এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলুন 2-4 মিনিট নাড়বো। এর মধ্যে এখনই না বেশ রান্নাঘরটা ফ্রাইড রাইস গন্ধ ছাড়ছে। আপনারা যদি চান এর মধ্যে সয়া সস দিতে পারেন, চিলি সস দিতে পারেন। আমি দিলাম না, যেহেতু আমাদের ঘরে এই সপ্তাহে 3 দিন কিন্তু এইরকম ফ্রাইড রাইস খাওয়া হয় মিক্স, ওকে টিফিনে দিয়ে দিই। তার জন্য ওগুলো তো বেশি খাওয়া ভালো না, তার জন্য দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। চলুন হয়ে গেছে আমার। এবার এর সাথে খাবে কি, আমি দুপুরেও আজকে একই সাথে আমি আর রান্না করব না। আজকে একটু কাজ আছে, অন্য কাজও করতে হবে। শুধু তো আর রান্না খাওয়া কাজ না, আমার অনেক কাজ থাকে। অনেকে বলেন যে কি করে সারাদিন ঘরে বসে, তো আমি ঘরে বসে কিন্তু অনেক রকমের কাজ করি বন্ধুরা। তো চলুন এবার ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নিচ্ছি। এটাকে একদম সহজ পদ্ধতিতে একটু চিলি ডিম করে নেব, যেমনি চিলি চিকেন খাওয়া হয় না সেমনি। এখনই পড়ে যাচ্ছিল কাটতে কাটতে, আর ছুরিটা একটু ধার তো একটু ভয় লাগছিল। আমার মাকে দেখতাম সুতো দিয়ে কাটতো ডিম, মানে গোটা গোটা ডিম। এখন তো ডিম ছোট ছোট দেখছি, আগে না ডিম অনেক বড় বড় ডিম থাকতো জানেন, মানে কেন জানি না অনেক বড় বড়ই ডিম হতো আগে। হাঁসের ডিম অনেক বড় বড় থাকতো। তো কেটে আমার মা কী করতো, এরকম 2 ফালা করে কেটে সুতো দিয়ে কাটতো, সমান হতো। সেমনি একটু ময়দা বা একটু বেসন এই মুখটার মধ্যে আটকে দিত, আমিও সেরকম আটকে দিলাম। দিয়ে এবার ভেজে তারপরে রসা করতো। আমি তো রসা করবো না, আমি চিলি চিকেন মতন করে নিলাম। একটু পেঁয়াজ দিলাম আর একটু ক্যাপসিকাম দিলাম, দিয়ে ওই রেডি মশলা যে থাকে, একদম সুবিধা কিন্তু টিফিনের জন্য কিন্তু আইডিয়াল, হেভি সুবিধা এটা। দেওয়ার পরে একটু নাড়তে নাড়তে একদম ঘনই হয়ে যায়, দিয়ে ডিমটা দিয়ে নামিয়ে দেব। এইরকম হয়ে গেল ডিম চিলি। কে কে বানিয়ে খেয়েছেন এখনও? যদি না খান খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। আর কোনো ঝামেলা ছাড়াই, কোনো ঝামেলা নেই এটা, মানে 10 থেকে 5 মিনিটের মধ্যে পুরো রান্না ফিনিশ। আর খেতে কিন্তু অসাধারণ হয়ে গেছে। নামিয়ে নিলাম, এবার মেয়ের টিফিনটাও ভরে দেবো। মেয়েও খুশি, ভালোভাবে খাবে পেটটা ভরে, আমিও খুশি। চলুন, তো ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। নমস্কার, টাটা।